টাকা বাঁচানোর জন্য সেই ধনী বস নিজেই মাছ কিনতে বাজারে যান। তিনি দেখেন যে মরা মাছ জীবিত মাছের চেয়ে 10 টাকা কম দামে বিক্রি হচ্ছে। তার তাজা মাছও চাই, আবার টাকাও বাঁচাতে হবে। এই ভেবে তিনি ঠিক করেন যে মাছটি এইমাত্র মারা যাবে সেটাই তিনি কিনবেন। এরপর সেই বস এবং তার দেহরক্ষীরা মাছের দোকানের সামনে দাঁড়িয়ে জ্যান্ত মাছগুলোর দিকে তাকিয়ে থাকতে শুরু করেন। তাদের উদ্দেশ্য ছিল যেই মাছ মরবে তারা সেটি কিনে নেবে। এটা দেখে বাকি ক্রেতারা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। মাছ বিক্রেতা মেয়েটি পরিস্থিতি বুঝে নিজেই সেই মাছটিকে মেরে ফেলে যেটির দিকে বসের নজর ছিল। সে বলে, এই নিন নাচ, 22 টাকা 50 পয়সা হয়েছে। দর কষাকষির পর বসকে 22 টাকায় মাছটি দিয়ে সে বলে, ঠিক আছে, নিয়ে যান এবং তাড়াতাড়ি যান, আমার সময় নষ্ট করবেন না। বস খুশি মনে মাছ নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই তার দাদির ফোন আসে। দাদি জানান সেদিন তার 80তম জন্মদিন এবং গার্লফ্রেন্ডকে নিয়ে না এলে তিনি তাকে নাতি হিসাবে মানবেন না। বস দ্রুত গার্লফ্রেন্ড কোথায় পাবেন তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। তার অ্যাসিস্ট্যান্ট একটি ভাড়ায় গার্লফ্রেন্ড পোস্টার দেখে সেই আইডিয়াটি তাকে দেয়। বস এজেন্সিকে সাফ জানিয়ে দেন তিনি 500 টাকার বেশি দেবেন না। তার কৃপণতার এই হার শুনে কেউ রাজি হয় না। তখন তাদের সেই মাছ বিক্রেতা মেয়েটির কথা মনে পড়ে যে টাকা রোজগারের জন্য প্রস্তুত ছিল। মেয়েটি যখন জানতে পারে যে সেই কৃপণ বসই তাকে ভাড়ায় ডাকছে, তখন সে দাম বাড়িয়ে দেয়। সে বলে, আমার 1000 টাকা লাগবে, নয়তো আমি যাব না। বস কিছুটা তর্ক করলেও শেষমেশ রাজি হয়ে যান। মেয়েটি যখন বসের গাড়ির কাছে যায় তখন এত দামি গাড়ি দেখে সে অবাক হয়ে যায়। তার বুঝতে আর বাকি থাকে না যে এই বস খুবই ধনী, কিন্তু টাকা খরচ করার ক্ষেত্রে ভীষণ কৃপণ।